আসন্ন বাংলাদেশ অনূর্ধ্ব ও ভিয়েতনাম অনূর্ধ্ব-23 ফুটবল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভিয়েতনাম যেখানে অভিজ্ঞতা ও ফিটনেসে এগিয়ে, বাংলাদেশ সেখানে তরুণ প্রতিভা ও আক্রমণ ভাগে ভরসা করছে ভিয়েতনামের শক্তি। ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দলে বেশ কিছু তারকা খেলোয়াড় রয়েছে, যাদের মার্কেট ভ্যালু দক্ষিণ এশিয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে রয়েছে। আসুন জেনে নেই বাংলাদেশ ও ভিয়েতনামের শক্তিমত্তা। ভিয়েতনাম দলে রয়েছে একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার, যাদের বাজার মূল্য ইউরোপীয় তরুণ খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে পারে। চুং নগুয়েন্তো নিংবিন এফসি 400-কে মিডফিল্ডের বড় নাম, বল নিয়ন্ত্রণে দুর্দান্ত। ভান খাং খোয়া ভিয়েতেল এফসি 300-কে জাতীয় দলের নিয়মিত দিন বাক নগুয়েন CAHN এফসি 275-কে আক্রমণ ভাগের গোল মেশিন। এছাড়াও থাইসান নগুয়েন থান হোয়া এফসি 250-কে এবং ভিক্টর লে হা 3 এফসি 175-কে মিডফিল্ডে আরো শক্তিশালী করে তুলেছে। বাংলাদেশের শক্তি। বাংলাদেশের দলের তরুণ ও সৃজনশীলের মিশেল শেখ মোরসালিন আবাহনী লিমিটেড 125-কে দলের সবচেয়ে বড় তারকা ও গোল প্লেমেকিং দুই দিকেই সমান কার্যকরী। রিমন হোসাইন বসুন্ধরা কিং 100-কে ডিফেন্সের মূল ভরসা। আল আমিন আবাহনী লিমিটেড 100-কে বক্সের ভিতরে দারুণ ফিনিশার। মিরাজুল ইসলাম আবাহনী লিমিটেড 50-কে গতি আর ড্রিবলে ভয়ঙ্কর। মজিবুর রহমান জনি বসুন্ধরা কিং মিডফিল্ডে শক্তি যোগান দেয়। তরুণ কিউবা মিসেল বসুন্ধরা কিংসের দলে থাকায় মিডফিল্ড আরো টেকনিক্যালি শক্তিশালী হয়েছে। তুলনামূলক চিত্র, ভিয়েতনাম অনূর্ধ্ব-23 টেকনিক্যালি উন্নত, গতি ও ফিটনেসে এগিয়ে, মিডফিল্ডে তারকায় ভরপুর। বাংলাদেশ অনূর্ধ্ব-23 তরুণ প্রতিভায় সমৃদ্ধ, আক্রমণে সৃজনশীল, তবে ডিফেন্সে কিছুটা দুর্বল। ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণে ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন, কাগজে কলমে ভিয়েতনাম ফেভারিট হলেও বাংলাদেশ যদি রক্ষণাত্মক ফুটবল খেলে, দ্রুত কাউন্টার অ্যাটাক করে, তবে সবচেয়ে বড় চমক দেওয়া সম্ভব। বিশেষ করে মোরসালিন, মিরাজুল, আল আমিনের সমন্বয় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল ফেভারিট, তবে বাংলাদেশি তরুণ প্রতিপক্ষকে ভোগাতে পারে। ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি।